আমরা চাই এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হোক। আমরা চাই এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সকল ছাত্রীরা বেরিয়ে আসবে তারা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে। এবং এই ক্ষেত্রে প্রথমত যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ। যদি আমরা পৃথিবীকে চেঞ্জ করতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমিকে চেঞ্জ করতে চাই, সবার আগে কাকে পরিবর্তন করতে হবে? আমার নিজেকে পরিবর্তন করতে হবে। আজকে এখানে যারা আছি ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে এই প্রত্যয় নিতে হবে, ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে চেঞ্জ করব। আমরা আমাদেরকে শ্রেষ্ঠতম হিসাবে গড়ে তোলার জন্যে, শ্রেষ্ঠতম মেধাবী হিসেবে গড়ে তোলার জন্যে যা কিছু করা দরকার আমরা সেইভাবেই করবো ইনশাল্লাহ। আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব। প্রত্যেকটা দিনকে প্রপারলি কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে। এক্ষেত্রে আল্লাহ রাসূলের একটি স্লোগান, এটা আমাদের জীবনের স্লোগান হিসেবে আমরা পরিণত করব। আল্লাহ রাসূল বলেছেন, মানিস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাগবুন, যার দুটি দিন একই রকম গেল তার জন্য বড়ই আফসোস, সুতরাং তার জন্য বড়ই হতাশা। আজকে আমরা এই শপথ নিব, প্রত্যেক দিনই হবে আমাদের এগিয়ে যাওয়ার দিন, প্রত্যেকটা ঘন্টায় হবে আমার এগিয়ে যাওয়ার ঘন্টা। আজকের দিনটি অবশ্যই গতকালের চেয়ে আমি সুন্দর করার চেষ্টা করব এবং আগামীকাল আজকের দিনের চেয়ে অনেক সুন্দর করব। এইভাবে প্রত্যেকটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে কাজে লাগিয়ে, প্রপারলি পরিকল্পনার মাধ্যমে কাজে লাগিয়ে আমাদের দিনগুলোকে আমরা সুন্দর করব। এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। প্রিয় ভাইরা আমার, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের জন্যে সময় আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বড় একটা নেয়ামত। এই সময়টাকে আমরা কি করি? অবহেলায়, উন্নাসিকতায় বিভিন্নভাবে সময়ের চরম অপচয় করি। ঘন্টা, আওয়ার্স আফটার আওয়ার্স সেই ফেসবুক, সেই টুইটার, সেই সোশ্যাল মিডিয়াতে আমরা কাটাই। এবং সারপ্রাইজিং ঘটনা হচ্ছে, আমি ফিনল্যান্ড, সুইডেন, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোতে আমি সফর করেছি, বাচ্চাদের কাছ থেকে ডাটা নিয়েছি। দেখা গেছে তাদের প্রত্যেকটা দিনের প্রায় 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা তারা সোশ্যাল মিডিয়া আনপ্রোডাক্টিভ খাতে এইভাবে ব্যয় করে। এইভাবে তারাও আজকে যেভাবে তাদের পোটেনশিয়ালকে জাগ্রত করে যেভাবে সেরা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই আমাদের সময়গুলোকে অপচয় করার কারণে আমরা সেটা পারছি না। আল্লাহ রাসূলের সে হাদিসটা যদি আমরা মনে রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনটা পাল্টে যাবে। সে হাদিসটা কি? আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা দিন প্রতিটি বনি আদমের কাছে প্রত্যেক দিন সকাল যে 2 জন ফেরেশতা আমাদের কাছে আসে প্রত্যেকদিন সকালে প্রত্যুষে, এবং এই ঘোষণা নিয়ে আসে, আমি তোমাদের জন্য একটি নতুন দিন, নতুন সম্ভাবনা, আমাকে কাজে লাগাও, কারণ আমি যদি ফেরত যাই কিয়ামতের আগে আর কখনো ফেরত আসবো না। সুতরাং প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন একটা সম্ভাবনা, প্রত্যেকটা দিন আমাদের নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, নতুন করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। সুতরাং একজন সত্যিকার ভালো ছাত্র, একজন মেধাবী ছাত্র যারা পৃথিবীকে পাল্টে দিতে চায়, যারা দেশকে পাল্টে দিতে চায়, তাদের প্রত্যেকটা দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একটা মুহূর্ত কি করতে পারে না, সময় তারা নষ্ট করতে পারে না। প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে, প্রত্যেকটা দিনকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই।